আপনারা শুধু স্ট্রাকচার নির্মাণের জন্য, অবকাঠামো নির্মাণের জন্য মনোযোগ দিবেন না, প্রকৃতিকে সংরক্ষণ করে আপনারা ট্যুরিজমকে ডেভেলপ করার চেষ্টা করবেন। যে সমস্ত জায়গায় প্রকৃতিকে বিনষ্ট করে আপনারা শুধু কংক্রিটের জঙ্গল বানানোর পরিকল্পনা করবেন, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেই জন্য আমরা একটা পরিকল্পনা গত মিটিংয়ে নিয়েছি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা প্রকৃতিকে সংরক্ষণ করে রিসর্ট বানাবো। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. সেখানে কোনো বিশাল অবকাঠামো হবে না, সেখানে প্রকৃতি ঠিক থাকবে, রিসর্ট হবে, পার্ক হবে, বিভিন্ন রকমের সিঙ্গাপুরের মতো যেমন ন্যাচারাল পার্ক, মিউজিয়াম ইত্যাদি হবে। শুধু বিল্ডিং বানানো, উঁচু উঁচু বিল্ডিং বানানো কোনো ট্যুরিজম হতে পারে না। আমরা সি বিচকে এমনভাবে সংরক্ষণ করব যাতে ওখানে কাঠের পাটাতনের উপরে মানুষ হাঁটতে পারে, বিচে নামতে পারে, পিয়ার্সে যেতে পারে, বিভিন্ন রকমের পর্যটনের মানে ওয়াটার স্কেটিংয়ের মতো বিভিন্ন বিষয় এখানে ডেভেলপ করতে পারে। বিচ শুধু এক জায়গায় থাকবে না, লাবণী, কলাতলিয়া, ইনানিতে থাকবে না, সমগ্র 100 কিলোমিটার জুড়েই বিচের সমস্ত কর্মকাণ্ড হতে হবে। এখানে বাণিজ্যিক উদ্দেশ্য চাইতে আমাদেরকে পৃথিবীব্যাপী পর্যটনকে, যাতে পর্যটকদের এখানে আমরা আকৃষ্ট করতে পারি সেরকম কর্মকাণ্ড করতে হবে। আর কক্সবাজারের সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ রোডের আশেপাশে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসাবে যে গেজেট নোটিফিকেশন বা ঘোষণা করা হয়েছে এবং আদালতেরও কিছু এখানে নির্দেশনা আছে, এগুলো আমরা আবার জরিপ ভিত্তিক, তথ্য ভিত্তিক, প্রকৃত অবস্থা বিবেচনা করে ট্যুরিজমের বিকাশের জন্য বিষয়টা গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করার নির্দেশনা দিয়েছি। আমরা গভীর সমুদ্রে এখন গ্যাস অনুসন্ধানের জন্য অনুমতি দিচ্ছি। গভীর সমুদ্রের সমস্ত সামুদ্রিক সম্পদ আহরণের আমরা প্রচেষ্টা নেব। কক্সবাজারে ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ সেটা হবে।